জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে বুখারী শরীফের 3 খণ্ড 875 নম্বর হাদিস পেশ করেছি, তেলাওয়াত করেছি এবং এটা মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, খালিফুল মুশরিকিন, তোমরা কাফের মুশরিকদের বিপরীত করো। আফুল্লাহ কোন বরবদারি রহ, আফুল্লাহ কোন বরবদারি রহ। আফুস শরীফ মুসকে কাটো করো, আফুল্লাহ কোন বরবদারি রহ। এটা হলো বুখারী শরীফের 2 খণ্ড 875 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের হাদিস। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ রাসূল বলেন, খালিফুল মুশরিকিন, তোমরা কাফের মুশরিকদের বিপরীত করো। আফুল্লাহ কোন বরবদারি রহ, আফুল্লাহ কোন বরবদারি রহ। আফুস শরীফ মুসকে কাটো করো, আফুল্লাহ কোন বরবদারি রহ। এটা হলো বুখারী শরীফের 2 খণ্ড 875 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে 43 নম্বর আয়াতে এই কথা বলেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা ফাসুক্ত নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, তোমরা ফাসুক্ত নামাজ পড়ো। ওয়াতুজ যাকাত, যাকাত দাও। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে 43 নম্বর আয়াতে এই কথা বলেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা ফাসুক্ত নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, তোমরা ফাসুক্ত নামাজ পড়ো। ওয়াতুজ যাকাত, যাকাত দাও। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। এবং যে কালিমা, প্রথম কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ে এক আল্লাহর এক রাসূলের উপর ঈমান আনেন, কালিমা পড়ে মুসলমান হন, এটা আল্লাহর রাসূলের কথা, আমার মূল বক্তব্য। এরপরে কালিমা, প্রথম কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ে এক আল্লাহর এক রাসূলের উপর ঈমান আনেন, কালিমা পড়ে মুসলমান হন, এটা আল্লাহর রাসূলের কথা, আমার মূল বক্তব্য। এরপরে